সো এবার বেশ ইন্টারেস্টিং হচ্ছে অ্যাডমিশন টেস্টে যে সবার একটা কমন টাইমে নাট্যকলা, সঙ্গীত এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট একই সাথে যারা নৃত্যকলায় পরীক্ষা দিচ্ছে তাদের একটা কমপ্লিট প্রস্তুতি টাইমলাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অলরেডি দেখেছি। সো আমাদের প্রস্তুতি চলছে, যারা আমাদের সাথে পার্টিসিপেশন করেছে, আপনারা যদি চান শেষ মুহূর্তে প্র্যাকটিস প্রিপারেশন করার জন্য আপনারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট, নাট্যকলা, সঙ্গীত, নৃত্যকলা, যাই আমি বলি না কেন, আমরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট এবং নাট্যকলার টোটাল কমপ্লিট প্রিপারেশন আপনাদের দিচ্ছি। তো এছাড়াও আজকের ভিডিওতে আমরা সঙ্গীত এবং নৃত্যকলার যে একটা ওভারঅল গাইডেন্স দরকার বা আপনাকে ভালোভাবে প্রিপারেশনে যাওয়া উচিত, ওভারঅল কী কী বিষয় আপনাকে পর্যবেক্ষণ করে যেতে হবে সবকিছু আজকে আমরা আমাদের ওভারঅল ভিডিওতে ব্রেকডাউন করবো। চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। সঙ্গীতে যদি আমি কথাবার্তা বলি, সঙ্গীতের জন্য আসলে গুরুত্বপূর্ণ হচ্ছে সবার আগে আপনার গলার ভাব প্রস্তুত করা। আপনার ডেইলি প্রতিদিন করে সারেগামা পা 30 থেকে 40 মিনিট রিহার্সেল করতে হবে। আকার, ওকার, মকার যে ব্যাপারগুলো আছে সেগুলো টান কেমন হয় সেগুলো আসলে আপনাকে ভালোভাবে অবজার্ভ করতে হবে, আবৃত্তি করতে হবে। গলা যেন কোনোভাবেই আপনার নিয়ন্ত্রণের বাইরে না যায় সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। সপ্তাহে ঠান্ডা পানি এবং ঠান্ডা খাবার এড়িয়ে চলতে হবে, কারণ এখন অনেক ঠান্ডা গরমের সিজন। যদি এক্সামের আগ মুহূর্তে আপনার অবস্থা খারাপ হয়ে যায় আপনি কিন্তু বাজে পারফরমেন্স করবেন। ভাইবা সাধারণত 2-3 ধরনের গান গাইতে বলে, যেমন আমরা রাগভিত্তিক গান বলতে পারি, ক্লাসিক্যাল বা সেমি ক্লাসিক্যাল যে মিউজিকগুলো আছে সেগুলো, দেশাত্মবোধক, নজরুল অথবা রবীন্দ্রসঙ্গীত, এগুলো কিন্তু আপনাকে একটু ভালোভাবে জেনে প্র্যাকটিস করে যেতে হবে। আমি স্পেসিফিক যদি টিপস দেই বিষয়ের উপর বেস করে, সেটা আসলে কি হতে পারে, আপনি একটা ক্লাসিক্যাল মিউজিক, একটা দেশাত্মবোধক গান, একটা ফোক মিউজিক ভালোভাবে শিখে যেতে পারেন। গানের তাল, টেম্পো, এগুলো কিন্তু একটু ভালোভাবে জেনে যেতে হবে। ভাইবার সময় আসলে আপনাকে ঠিকঠাক বুঝতে হবে যে আসলে একটা গানের যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে সেটা আপনি ভালোভাবে প্লে করতে পারেন কিনা। যেমন একটা সহজ ব্যাপার হচ্ছে 3 তালের একটা ব্যাপার আছে যেখানে 16 মাত্রা থাকে, আবার দারদা আছে যেটা 6 মাত্রা অনুশীলন করে হয়ে থাকে। তো এই যে লয়ের যে ব্যাপারটা আছে, গতি বাড়ানো কমানোর যে জায়গাটা আছে, এগুলো আপনাকে ভালোভাবে জেনে যেতে হবে। সঙ্গীত সংক্রান্ত মৌলিক প্রশ্নের উত্তর মাঝে মাঝে আস করে থাকে ভাই, এগুলো বিষয় আপনাকে জানতে হবে। যেমন সঙ্গীত কাকে বলে, রাগ কি, তাল বা মাত্রার পার্থক্যটা কি, গান গাওয়ার সময় যে রাগ ব্যবহার করা হয়েছে, বিশেষ করে আপনি যে গানটা গেয়েছেন সেটা আসলে ব্যাখ্যাটা কেমন, সঙ্গীত রিলেটেড নানাবিধ ব্যাপার। এই জন্য ছোটদের সারেগামা একটা বই আছে, আপনারা চাইলে এটাকে একটু ভালোভাবে দেখতে পারেন। আর বিভিন্ন সোর্স থেকে আপনারা এটা অবশ্যই পেয়ে যাবেন। ব্যক্তি এবং শারীরিক যে ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ আছে এটার উপর বেস করে কিন্তু ভাইভাতে স্কোর দিয়ে থাকে। ভাইভা বোর্ডে ঢুকে সবার আগে আপনি একটা গ্রিটিংস করবেন, দেন আপনার কনফিডেন্সিয়াল ওয়েতে তারা আপনাকে আস্ক করবে, হয়তো বা মামলিং করা যাবে না, পা কাঁপানো যাবে না, কনফিডেন্সিয়াল ওয়েতে আপনি আপনার নিজেকে ওভারঅল জায়গায় উপস্থাপন করবেন। আপনার সামনে হয়তো একটা ইনস্ট্রুমেন্টের ব্যবস্থা থাকবে অথবা আপনাকে ইনস্ট্রুমেন্ট ক্যারি করে নিয়ে যেতে হবে। আমরা জেইউর এক্সামে যেটা দেখেছিলাম, ইনস্ট্রুমেন্ট নিয়ে যেতে হয় মিউজিক প্লে করার জন্য। সো এটা অবশ্যই মাথায় রাখবেন। অবশ্যই খুব কনফিডেন্সিয়াল ওয়েতে উপস্থাপন করতে হবে। গান গাওয়ার সময় চোখ মুখ খোলা রাখা, শরীরের স্থির রাখা, নার্ভাস ফিল হচ্ছে এমন যেন ভাব আপনি প্রকাশ না করেন। এই সকল জায়গার উপর বেস করে আপনাকে অবশ্যই মুক্ত মনে সঙ্গীতকে উপস্থাপন করতে হবে। সঙ্গীত যেন আপনার ভেতরে বাজে, আর সঙ্গীত যেন আপনি ভালোভাবে তাদেরকে একদম এ টু জেড ভালোভাবে নখে দর্পণ উপস্থাপন করে দেখিয়ে দিতে পারেন। ইনস্ট্রুমেন্ট, সঙ্গীত প্লে করাটাই মূলত এখানে খেলা। সঙ্গীত রিলেটেড বিভিন্ন গ্রামাটিক্যাল বিষয়গুলো আছে, টেম্পো, তাল, সুর, বিভিন্ন বিষয় যেগুলো আছে এগুলো সম্পর্কে জানতে হবে। অবশ্যই যেই সঙ্গীতটা আপনি গাইছেন সেই সঙ্গীতের সুরকার, সেই সঙ্গীতটাকে লিখেছেন লিরিসিস্ট, সেই সঙ্গীতটা কবে লেখা হয়েছে এগুলো সম্পর্কে অবশ্যই জেনে যাবেন। আর এমন কমন কিছু আপনি গাওয়ার চেষ্টা করবেন যেটা হয়তো বা তারা জানে। খুব কনফিউশন হবেন না, খুব ক্রিটিক্যাল সিচুয়েশন এক্সাম হলে তৈরি করবেন বলবো। বা ডান্স নিয়ে আমাদের কাছে অনেকে আস্ক করেছিলেন যে একটা আপ টু ডেট ইনফরমেশন দেওয়ার জন্য, একটা ভালো ভিডিও দেওয়ার জন্য। আজকের ভিডিওতে আমরা নৃত্য সম্পর্কে এবার জানার চেষ্টা করি। নৃত্যের পরিচিতি প্রস্তুতটা আপনার খুব ভালোভাবে একটু মাথায় নিতে হবে। ভাইবা তো অবশ্যই মাথায় রাখতে হয় যে আপনাকে নিজেকে রিপ্রেজেন্ট করা, আপনি কোথায় থেকে এসেছেন, কি করেন, কোন পড়াশোনা করেন, কোন বিষয় সম্পর্কে আপনি পারদর্শী, এরকম কেন আপনি নৃত্যকলায় পড়তে চাইতেছেন, ভবিষ্যতে নৃত্যকলা নিয়ে আপনার পরিকল্পনা কি, এরকম নানাবিধ কোয়েশ্চেন্স করে এক্সামিনার আপনাকে কনফিউশন করবে। আর আপনারা জানেন যে এটা কেন করা হচ্ছে, আপনাকে ডিসকোয়ালিফাই করার জন্য।
অ্যাডমিশন টেস্ট ইটস নট লাইক যে ইউ উইল গেট আ চান্স ইন এন ইজি ওয়ে। আপনি যতটা হার্ডেস্ট ওয়েতে চান্স পাবেন এরকম বিষয় ক্রুশিয়াল জায়গা মেনটেনেন্স করে অ্যাডমিশন টেস্ট নেওয়া হয়। ভাই কিছু সাধারণ নৃত্য সংক্রান্ত প্রশ্ন আসতে পারে, যেমন বাংলাদেশে কোন কোন লোকনৃত্য রয়েছে, যেমন ঝুমুর, ভাওয়াইয়া, সাঁওতালি ইত্যাদি। শাস্ত্রীয় নৃত্যের ব্যাপারটা আসলে কেমন, যেমন কথক আছে, ভারতনাট্যম আছে, ওড়িশি আছে। আপনার প্রিয় নৃত্যশিল্পী কে, কেন, নৃত্যকলা শিল্পের গুরুত্ব আপনার দৃষ্টিকোণে কেমন, এরকম কিছু কমন কোয়েশ্চেন্স করতে পারে। থার্ডলি, ব্যক্তিগত নৃত্য দক্ষতা আপনাকে যাচাই বাছাই করবে তারা। অনেক সময় ভাই ছোট একটি নৃত্য পরিবেশনা করতে বলা হয়, এই জন্য আপনাকে একটি সংক্ষিপ্ত নৃত্যর জন্য 30 সেকেন্ডস টু 1 মিনিট টাইম দেওয়া হবে। যদি কোনো নির্দিষ্ট ঘরানার নৃত্য আপনি পরিবেশন করতে চান, যেমন লোকনৃত্য, শাস্ত্রীয় নৃত্য, সমকালীন নৃত্য দক্ষতা, সেক্ষেত্রে আপনার এটা নিজের যে কস্টিউম আছে, ওভারঅল পরিবেশনের যে মিউজিক্যাল সিলেকশন আছে, আপনার যে বক্সের থ্রুতে আপনি প্লে করবেন সবচেয়ে আপনার নিজেকে সিলেকশন করে নিয়ে যেতে হবে। শারীরিক ভাষা এবং উপস্থাপনার ক্ষেত্রে অনেক বেশি স্কোর থাকে। ভাইবা বোর্ডের সামনে আপনার অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে, হাসি মুখে সব কিছুকে রিপ্লাই করার চেষ্টা করতে হবে। প্রশ্ন যেন আপনি মনোযোগ দিয়ে শুনেন, দেন সুস্পষ্টভাবে সেটাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেন, এই বিষয়ে আপনাকে ভালোভাবে উপস্থাপন করতে হবে। কোনো রকম কোনো গরমিল রাখা যাবে না, যেটা ভুল সেটা ভুল স্বীকার করে নিতে হবে, কোনো ঘুরিয়ে পিছিয়ে ট্রাই করা যাবে না। সাম্প্রতিক নৃত্যকলা সংক্রান্ত যাবতীয় বিষয় আপনি সরাসরি অনলাইনে ইন্টারনেটের থ্রুতে আপনি পেয়ে যাবেন। আর ইউটিউবে সার্চ করার থ্রুতে আপনি নৃত্যর বেসিক যে সিকোয়েন্সগুলো আছে, মিউজিকের সাথে নৃত্যের পরিবেশনাটা কেমন হয়, ওভারঅল সবচেয়ে আপনি জেনে যাবেন। তো আশা করি নৃত্য সম্পর্কে একটা কমপ্লিট আপনার ধারণা পেয়ে গেলেন। আমরা যদি নৃত্যের ব্যাপারটাকে আরেকটু রিক্যাপ করি, সবার আগে আমরা জানলাম আপনি যখন এক্সাম হলে এন্টার করতেছেন তখন তারা আপনার পরিচয় সম্পর্কে জানবে, কিছু কমন কোয়েশ্চেন্স সম্পর্কে জানবে যেটা নৃত্য রিলেটেড, নৃত্যের বেসিক বিষয় সম্পর্কে আপনার ধারণা আছে কিনা, মিউজিকের সাথে নৃত্যের ব্লেন্ডিং ব্যাপারটা কেমন, সবকিছু বেসিক কোয়েশ্চেন আমি অলরেডি একটা হিন্টস দিয়েছি আপনাদের, এগুলো সম্পর্কে আপনাকে আস্ক করবে। সবার আগে পরিচয়, দেন এইটা দুইটা ধাপ হয়ে গেল। এরপর আপনারা কিভাবে একটা নৃত্য পরিবেশন করবেন এটা তাদের উপর অথবা আপনার নিজস্ব শিখে আসা প্র্যাকটিসের উপর সবচেয়ে উপর ডিপেন্ড করে। সো ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট ইট। এটা থ্রুতে আপনার নৃত্যের এক্সামটা শেষ হবে। সো যেখান থেকে বাংলাদেশের যেই প্রান্ত থেকে আজকে ভিডিওটা দেখছেন, সবাইকে অনেক অনেক নেক্সট এক্সাম ভালো সাকসেসফুলি যেন হয় এটার জন্য 100% দোয়া রাখছি যেন আপনি ভালো করতে পারেন। কমেন্টস বক্সে জানান ভিডিওটি কেমন লাগলো। নেক্সট ভিডিওসগুলো আমরা ট্রাই করব সরাসরি নাট্যকলার ভাইবা নিয়ে টুকটাক কথাবার্তা বলা অথবা লাইভে আসা। আর অবশ্যই ফিল্ম রিলেটেড যে যাবতীয় ভিডিওসগুলো আছে সেগুলো দেখবেন, যেটা আপনাদের দক্ষতাকে দারুণভাবে হেল্প আর সাপোর্ট করবে। সো থ্যাংক ইউ সো মাচ যারা আজকে শেষ পর্যন্ত ভিডিও দেখলেন, সবার কাছ থেকে বিদায় নিব। শুভকামনা, টাটা।